যদি সত্য এবং সুন্দরের আনুগত্য করতে চান, যদি সত্য এবং সুন্দরের অনুসরণ করতে চান, তাহলে ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন সে আদর্শের। এটা ছাড়া উপায় নেই। দুনিয়াতেও এটা ছাড়া শান্তি আসবে না, পরকালেও মুক্তি পাবেন না, পরকালেও মুক্তি পাবেন না, জবাবদিহি করতে পারবেন। আপনার ভোটে যদি একটা লম্পট নির্বাচিত হয়, আপনার ভোটে যদি একটা জালিম নির্বাচিত হয়, আপনার সমর্থনের কারণে যদি একটা ইসলাম ভিত্তিক লোক সংসদে যায়, যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইমানের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তার মানে কি আপনার বিরুদ্ধেই আপনি আপনার জান্নাতে যাওয়ার যে পথ, সফলতার পথ ছিল, সে পথ থেকে আপনি নিজেকে একটা বিদ্বেষের শত্রুতার ভূমি আপনি কি করলেন, কেড়ে নিলেন। এই জন্য রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় রাষ্ট্রের জনগণ হিসাবে আপনাকে ভাবতে হবে। ভোট আপনার কাছে একটা আমানত, ভোট আপনার কাছে একটা ইবাদত। এই ভোট যদি আপনি জাহান্নামীদের কাছে, অনুসারীদের কাছে দেন, তাহলে আপনি জাহান্নামের অনুসারী হলেন। ইসলামের বিরুদ্ধে সেই প্রণয়ন করবে আপনার বিরুদ্ধে আইন। এই জন্য কল্যাণ রাষ্ট্রের অন্যতম দিক হচ্ছে কি, মানুষের জনকল্যাণের নিমিত্তে, মানুষের কল্যাণের নিমিত্তে রাষ্ট্রে আইন প্রণয়ন করা হয়। মানুষের দিকগুলোকে বিবেচনা করে হৃদয় দিয়ে, বিবেক দিয়ে, নীতি দিয়ে, আদর্শ দিয়ে, সার্বজনীন কল্যাণের ভিত্তিতে স্বদেশপ্রেম, মানবপ্রেম ইত্যাদি বিষয়গুলোকে সামনে রেখে নাগরিকের উচ্চ মর্যাদাকে বহাল রাখার নিমিত্তে ব্যক্তিগত স্বাধীনতা, মৌলিক অধিকারকে এস্টাবলিশ করার জন্যে, মানুষকে নিরাপত্তা জীবনযাপনের জন্যে অসাম্প্রদায়িক একটা নীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার নিমিত্তে হৃদয়ভিত্তিক নীতি অনুসরণ করার মধ্য দিয়ে দেশে আইন পাস হবে। তাহলে দেশের সব ধরনের মানুষ, সকল শ্রেণীর মানুষ, সব ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা পেয়ে নাগরিক জীবনযাপন করতে সক্ষম হবে, অন্যথায় হবে না। আমরা এমন এক লোককে সংসদে পাঠাই যে রাসূলের জীবনের ইতিহাস জানে না, জানেন? আমরা এমন এক লোককে সংসদে আইন পাস করার জন্য পাঠাই যে খোলাফায়ে রাশিদিনের জীবনের ইতিহাস জানে না, যে খলিফা ওমরের জীবনী জানে না, ইতিহাস জানে না। আমরা এমন এক লোককে সংসদে পাঠাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পররাষ্ট্রনীতি কেমন ছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরাষ্ট্রনীতি কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য ধর্মের লোকদের প্রতি তার আচরণ কেমন ছিল, এই জিনিসগুলো যারা জানে না, এমন লোককে আমরা সংসদে পাঠাই। সুতরাং আপনি কি জানেন আপনি কার সমর্থনে কাজ করেন? সবচেয়ে খোলাখুলি লোকটাকে যদি সংসদে পাঠানো যায়, তাহলে এটুকু অন্তত আশা করানো যায়, আশা করা যায় যে অন্তত ইসলামের সপক্ষে কোনো আইন পাস না হলেও ইসলাম বিরোধী আইন পাস হবে, এটুকু তো আশা করা যায়। কি বলেন? সুতরাং যারাই ভবিষ্যতে গণতন্ত্রের গুলি নিয়ে আপনাদের সামনে আসবে, তাদেরকে বলে দেবেন সুন্দরভাবে যে আমরা আল্লাহ রাসূলের উম্মত, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে দাবি করি। সুতরাং আমরা ইসলামের সপক্ষের শক্তিকে আমরা সংসদে নিয়ে যেতে চাই। আমরা গণতন্ত্রের চেহারা দেখেছি, কার্ল মার্ক্সের সমাজতন্ত্রের চরিত্র দেখেছি, ধর্ম নিরপেক্ষতার আড়ালে ধর্মের বিরুদ্ধে চক্রান্তের কথাও আমরা জানি। সুতরাং আমরা আর সেদিকে আগাতে চাই না। যদি এই ধরনের সেন্টিমেন্ট আপনি তৈরি করতে না পারেন, তাহলে আপনার ইমানটাও বিকল হয়ে যেতে পারে। কেননা আপনি তো নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন। এই জন্য ইসলামের রাজনৈতিক জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামের রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে রাষ্ট্রের কলাকৌশল কিভাবে তৈরি হবে সেগুলো চিন্তা করা হয়। এই জন্য আমাদের উচিত আমাদের সংবিধানের আমূল পরিবর্তন ঘটানো, সংবিধানের সাধারণ জনতার আনন্দময়
ব্যক্তি স্বাধীনতা, সার্বজনীন কল্যাণ, মনস্তাত্ত্বিক উন্নয়ন, নাগরিকদের সম্মান এবং নিরাপত্তা এবং রাষ্ট্রের আইন বিভাগকে স্বাধীন করে সুন্দর সুশাসন এবং সুন্দর সুবিচার ব্যবস্থার মাধ্যমে যদি আমরা রাষ্ট্রের পুনর্গঠনের কাজে আগাতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ আরো